মেরেছেন কেন মেরেছিলেন দাদা? কেন মেরেছিলেন আপনি? दादा कुछ बताइए, आप क्या तृणमूल करते हैं दादा? आप क्या तृणमूल करते हैं दादा? आप बताइए क्यों मारा था आपने? চোপড়ার লক্ষ্মীপুর সালিশি সভায় যুবক যুবতীকে বেধড়ক মারধর কাণ্ডে ধৃত তাজিমুল ওরফে জেসিবিকে 5 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিল আদালত। সোমবার দুপুরে তাকে পেশ করা হয়েছিল ইসলামপুর আদালতে। আদালতের কাছে 10 দিনের হেফাজত চেয়েছিল পুলিশ, কিন্তু আদালত 10 দিনের পরিবর্তে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। সরকারি কৌশলী সঞ্জয় ভাওয়াল বলেন, চোপড়ার ঘটনায় ধৃত নাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে ভারতীয় দণ্ডবিধির 341, 323, 325, 354, 307 ও 34 ধারায় মামলা হয়। অভিযুক্তি করেন দাসপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই পদমর্যাদার পুলিশ সঞ্জয় ঘোষ। তিনি সোর্স মারফত একটি ভিডিও পান, তাতে দেখা যায় অভিযুক্ত সালিশি সভার নামে এক মহিলা ও এক ব্যক্তিকে মারধর করছে। পুলিশ প্রাথমিক তদন্তের পর সুমোটো মামলা করে এবং জেসিবিকে গ্রেপ্তার করে এদিন আদালতে তোলে। পুলিশ 10 দিনের হেফাজতে চেয়ে আবেদন করেছিল, আদালত 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, চোপড়ার লক্ষ্মীপুরের সালিশির নামে এক প্রকারের তালিবানি শাসনের ভাইরাল ভিডিও ঘিরে মূল অভিযুক্ত তাজিমুলকে রবিবারই গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন দুপুরে তাকে পেশ করা হয় আদালতে। নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার পথে সংবাদ মাধ্যম জেসিবিকে প্রশ্ন করে কেনই ওই যুগলকে মারধর করেছেন, কোনো প্রশ্নের জবাব না দিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন ধৃত তাজিমুল ওরফে জেসিবি। আজকে চোপড়া কেসে তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে হট করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভারতীয় দণ্ডবিধি 341, 323, 325, 354, 307 এবং 34 ধারা অনুযায়ী। ডিফেক্ট কমপ্লেন্ট, এই কেসে যিনি কমপ্লেন্টটা করেছেন তিনি একজন এসআই সঞ্জিত ঘোষ, ইন্সপেক্টর অফ দাসপাড়া ওপি আন্ডার চোপড়া পিএসএল। তার কাছে তার যেটা বক্তব্য যে তিনি একটা ভিডিও ক্লিপ রিসিভ করে তার সোর্স থেকে, যেখানে দেখা যায় যে একজন ব্যক্তি সারাউন্ডেড বাই মব ইজ ব্রুটালি অ্যাসল্টিং ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল উইথ স্টিক। তারপরে অ্যাকর্ডিংলি সে কন্ট্যাক্ট করে উইথ ইজ রিলায়েবল সোর্স টু ফাইন্ড আউট দি ভ্যারাসিটি অফ দি ইনসিডেন্ট। পরবর্তীতে ডিপ ইনকোয়ারি করে জানতে পারে যে এই ঘটনাটা দীঘাগাঁও আন্ডার লক্ষ্মীপুর জীবিতে হয়েছে এবং সাম লোকাল পার্সনদের তিনি এই ঘটনা সম্বন্ধে জানতে চান। তখন সেখান থেকে জানতে পারেন যে ভিকটিমসরা, যারা এই কেসে ভিকটিম ছিল, তারা এনগেজ ইন অ্যান ইলিশিয়েট রিলেশনশিপ ওদের মধ্যে ছিল এবং দো দে আর ম্যারেড। তারপরে তারা সেই জন্য সেখানে একটা ভিলেজ সালিশি বসছিল যার নাম ইনসাফ, যেটা 28/24 সেটা হয়েছিল টু সেটেল দি ইস্যু। কিন্তু সেই সালিশিতে দেখা যায় এই আসামি যাকে আজকে ফারাট করা হয়েছে তাজিমুল ইসলাম ওরফে জেসিবি, সে প্রেজেন্ট দেয়ার উইথ ইজ অ্যাসোসিয়েট এবং সেখানে সে ভিকটিমদের উদ্দেশ্য করে বাজে ভাষায় গালিগালাজ করছিল এবং তার পূর্ব শত্রুতা অনুযায়ী সে অ্যাসল্ট করছিল বোথ দি ভিকটিমস, যারা এই কেসে ভিকটিমস রয়েছে তাদের স্টিক দিয়ে মারাত্মকভাবে অ্যাসল্ট করছিল তাদের বডিতে। ফলে তারা ইনজুরি রিসিভ করেছে, মারাত্মক ইনজুরি রিসিভ করেছে। এবং এই দেখা যাচ্ছে যে ডিউরিং ইনভেস্টিগেশনে যে এই আসামি তাজিমুল যে আছে তার এগেনস্টে আরও 12টা কেস পেন্ডিং আছে কোর্টে, ইনক্লুডিং মার্ডার কেসও তার এগেনস্টে আছে। আরও আজকে 10 days পিসিআর চেয়েছিল এই আসামি, তো নানের কোর্ট বোথ পার্টির সাবমিশন সেরে 5 days পিসিআর অ্যালাউ করেছে। ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 341, 323, 325, 354, 307 ও 34 ধারা। কতগুলো ধারা আছে তার মধ্যে? বেলেবল কোটা, নন বেলেবল কোটা। নন বেলেবল 354 এবং 307। 307 অ্যাটেম্পট টু মার্ডার এবং 354 আউটরেজ অফ মার্ডার ফিমেল। কয়দিনের পুলিশ রিমান্ড? 5 days। 5 দিন। কয়দিনের করেছিল? 10 দিন। বললাম যে আগের যে ওনার যে তাজিমুল যে অভিযুক্ত তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং খুনের মামলা, সেই ধারাগুলো কি বলা যেতে পারে? 12টা টোটাল 12টা কেস আজকে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করেছে আরও, তো সবগুলো তো এই মুহূর্তে আমি বলতে পারবো না। তার বিরুদ্ধে মার্ডার কেসও রয়েছে। বলছি এটা কি পুলিশের সুমোটো মামলা নাকি যারা অ্যাসাল্ট হয়েছে তারা? না, এটা পুলিশের সুমোটো মামলা। পুলিশ কাছে ভিডিও ক্লিপ আসে, তারপর পুলিশ তদন্ত করতে কি আলাদা কোনো কমিটি গঠন করা হচ্ছে? এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে কেসটা, তদন্ত চলছে। না, ভিকটিমসটা কোর্টে এসছে কিনা আমার সামনে দেখিনি আমি, কোর্টের ভেতরে। আচ্ছা, কোন কোর্টে তোলা হয়েছিল এবং বিচারক ছিল সৌরভ কুমার জানা রয়, বিচারক ছিলেন এসিজি।